কথায় আছে অভাগা যেদিকে চায় সাগরও শুকায়ে যায়। মিঠির ভাগ্যটাও ঠিক তেমনই। সবে সবে নতুন জীবনে মিঠি সুখের সন্ধান পেয়েছিল, আর সেই সুখও ছিনিয়ে নিল বর্ষা রশ্মি অনন্যা। নোংরা ষড়যন্ত্রে মিঠির নতুন জীবন তছনছ করে দিল। প্রেগনেন্সির রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই এবার কৃষাণুর পরিবার মিঠিকে অস্বীকার করছে এই বিয়েকে। মিঠিকে তো বাপের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে তারা। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণুর মা মিঠিকে বলে, মিঠিমা, তোমার এই গয়নাগুলো কোথায় রাখি বলো তো? তোমার এই গয়নাগুলোকে তোমার ঘরের আলমারিতে তুলে রাখবো? মিঠি বলে, মামুনি, এই গয়নাগুলো তোমার কাছেই রাখো। আমার আলমারিতে রাখবে, আমি ঠিক করে গুছিয়ে রাখতে পারবো কি না, আবার যদি হারিয়ে যায়। তাছাড়া আমার আলমারিতে রাখার প্রয়োজনও নেই, আমি তো আর এত গয়না পরি না। তখনই কৃষাণুর দিদি বলে, মা, তোমার বৌমাকে ফ্রেশ করে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো তো? কৃষাণুর মা বলে, খুব ভালো লাগছে। মিঠি তার এত এত গয়না আমাকে রাখতে বলছে, তুই বল না মা, এই গয়নাগুলো আমি আমার কাছে রাখবো? আর এতগুলো গয়না কি বাড়িতে রাখা ঠিক হবে? আমার মনে হয় এগুলো ব্যাংকে রাখাই ভালো হবে। তবে আমাদের বৌমার মন অনেক বড়, আমাদের বৌমার মনে কোনো লোভ নেই মিঠিমা। এই জন্যই তো ভেবেছিলাম তোমার মতো এত ভালো একটা মেয়ে, তার জীবন কিনা শেষ হয়ে যাবে, এটা আমরা মানতে পারিনি। তখনই মিঠি বলে, তোমরাই তো আমাকে নতুন জীবন দিলে মামুনি। কৃষাণুর মা বলে, না রে মা, এই জীবনটাই তোর প্রাপ্য ছিল, তাই তো এমন জীবন পেয়েছিস তুই। এরপরেই কৃষাণুর মা ব্যাগ থেকে গয়নাগুলো বার করছিল, হঠাৎ করেই সেই রিপোর্ট তার হাতে এসে পৌঁছায়। কৃষাণুর মা বলেন, এটা আবার কিসের কাগজ? কাগজটা দেখে মিঠিও অবাক হয়ে যায়। মিঠি মনে মনে ভাবে, দেখে তো মনে হচ্ছে কোনো রিপোর্ট, মা এক একটা কাজও করে না, এটা আবার কিসের রিপোর্ট এর মধ্যে দিয়েছে? নাকি গয়না সংক্রান্ত কোনো কাগজ, কোনো কি রসিদ? তখনই কৃষাণুর দিদি কৃষ্ণকলি বলে, দেখি মা, কাগজটা আমাকে দাও। কৃষাণুর দিদি কাগজ পড়ে অবাক হয়ে যায়, আর তার চোখ মুখ দেখে মিঠি বলে, দিদি কি হয়েছে, এটা কিসের কাগজ? কৃষ্ণকলি বলে, কিসের আবার, তোমারই কাগজ। মিঠি বলে, আমার? কিসের কাগজ বলো না। কৃষ্ণকলি বলে, তোমাকে আর কি বলবো, আমি বরং ভাইকেই ডাকি। মিঠি বলে, দিদি কি হয়েছে? কৃষ্ণকলি বলে, শোনো মিঠি, আমরা ভদ্র, হ্যাঁ আমরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছি, তবে তুমি যদি ভেবে থাকো আমাদের ভালো মানুষই আমাদের দুর্বলতা, তবে তুমি ভুল ভেবেছ। কৃষ্ণকলির এমন কথায় মিঠি কিছুই বুঝতে পারছে না। এমনকি কৃষাণুর মাও অবাক হয়ে জানতে চায়, কি হয়েছে রে মা, ওটা কিসের কাগজ? মিঠি বলে, মামুনি, সেটা তো আমিও বুঝতে পারছি না, ওটা কিসের কাগজ। দিদি, কাগজটি আমাকে দাও, আমি একটু দেখি। কৃষ্ণকলি বলে, আমি তোমায় কাগজ দেব আর তুমি সেই কাগজ ছিঁড়ে উড়িয়ে দেবে, পরে আমাকে মিথ্যেবাদী বলবে, সেটা তো হবে না। মিঠি বলে, দিদি, তুমি তো আমার সাথে এইভাবে কখনো কথা বলোনি, তবে আজ কেন? তখনই কৃষ্ণকলি বলে, হ্যাঁ মিঠি, এইভাবে কখনো তোমার সাথে আমরা কথা বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার সাথে এভাবেই কথা বলা উচিত ছিল। তখনই ঘরে কৃষাণু আসে। কৃষাণু বলে, সরি মা, এই ঘরে আসতে হলো, আসলে এই ঘরে আমার কিছু জিনিস ছিল। তখনই কৃষাণুর দিদি বলে, তুই না এলেও এখন আমি তোকে ডেকে পাঠাতাম ভাই। তখনই কৃষাণু বলে, কেন রে দিদি, কি হয়েছে? মিঠি বলে, দেখো না, গয়নার ব্যাগে দিদি একটা কাগজ পেয়েছে, আর সেই কাগজে কী লেখা আছে সেটাও দিদি বলছে না। তুমি একটু রিপোর্টটা দেখো তো, আমার তো এমন কোনো প্রবলেম ছিল না যেটা তুমি জানতে না। কৃষাণু বলে, দেখি রিপোর্ট দেখি। এই বলে কৃষাণু সেই কাগজ পড়ে আর অবাক হয়ে যায়। তখনই কৃষাণুর দিদি বলে, তুমি আমাদের সাথে এমনটা না করলেও পারতে। তখনই মিঠি বলে, কৃষাণু কি হয়েছে? কৃষাণু বলে, মিঠি, কেন করলে এমনটা? আমি তো তোমায় ভালোবেসেছিলাম, তোমায় বিশ্বাস করেছিলাম, শুধু আমি নয়, আমার পুরো পরিবার তোমায় ভরসা করেছিল। তোমার অতীতের সব কথা জেনে তারা তোমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছিল, আর তুমি কি না আমাদের ঠকালে? মিঠি বলে, কৃষাণু কি হয়েছে? কৃষাণু বলে, এই রিপোর্ট তোমার, আর এখানে তোমার নামও লেখা আছে, আর সেই সাথে এটাও লেখা আছে তুমি প্রেগনেন্ট। মিঠি, তুমি প্রেগনেন্ট ছিলে? তার জন্যই বুঝি তুমি অত লুকোচুরি করেছিলে, তাই না? তোমার নতুন কাকু, সরি আমার স্যার, যাকে আমি স্যার হিসেবে সম্মান করতাম, তিনিও আমায় মিথ্যে বললেন। মিঠি, তোমার পুরো পরিবার আমায় ঠকিয়েছ, তোমরা দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছ, কেন করলে এমনটা মিঠি? সত্যিটা যদি জানাতে হয় তবে এটা আমরা মেনেও নিতে পারতাম, কিন্তু কেন এইভাবে আমার পুরো পরিবারকে ঠকালে?
আমার পরিবার তো তোমার কাছ থেকে কখনো কিচ্ছু চাইনি, শুধু তোমার সততা চেয়েছিল, আর তুমি প্রমাণ করে দিলে তুমি কতটা অসৎ। মিঠি বলে, কৃষাণু তুমি ভুল করছো, এটা মিথ্যে। কৃষাণু বলে, চুপ করো, এখানে ডক্টরের সিগনেচার আছে, আর তুমি বলছো এটা মিথ্যে। মিথ্যি, এই রিপোর্ট মিথ্যে নয়, বরং তুমি মিথ্যেবাদী, তোমরা সবাই মিথ্যে কথা বলেছো আমাকে। এরপরেই কৃষ্ণর মা বলে, আমি তো এটা ভাবতেই পারছি না আমরা এইভাবে ঠকেছি। যদিও আত্মীয় স্বজন অনেকেই বিয়েটা দিতে বারণ করেছিল, তবে আমার মিঠি মায়ের উপর ভরসা ছিল, সেজন্যই বিয়েটা দিয়েছিলাম। এখন তো মনে হচ্ছে আমরা তারই ফল পাচ্ছি। তোর বাবাকেও তো পুরো বিষয়টা জানাতে হবে, মানুষটাকে তার অন্ধকারে রাখতে পারি না। তবে মানুষটা যা সহজ সরল, এই কথাগুলো জানলে খুব কষ্ট পাবে রে। যাই হোক, আমি বরং মিঠির মা বাবাকে ফোন করে আসতে বলছি, ওনারা তাড়াতাড়ি এখানে আসুক। এই বলে কৃষাণুর মা কমলিনীদের কল করে। এরপর দেখানো হয় সবাই মিঠিকে ঘিরে ধরে বসে আছে, আত্মীয় স্বজন, কৃষাণুর পরিবারের সবাই। তখনই সেখানে কমলিনী স্বতন্ত্র আসে। কমলিনী বলে, দিদি কি হয়েছে, আপনারা হঠাৎ ফোন করে এভাবে আসতে বললেন? স্বতন্ত্র বলে, আসলেই তাই, আমরা তো এখানেই আসতাম, কিন্তু আপনারা যেভাবে কল করলেন। কমলিনী বলে, আপনারা তো বললেন যে অবস্থাতে আছি সেই অবস্থাতেই আসতে, কি হয়েছে দিদি? মিঠিমা, কি হয়েছে? তুমি কি এমন করেছো যে আমাদেরকে এইভাবে ডেকে পাঠালেন? তখনই কৃষাণুর মা কৃষাণুর বাবাকে বলে, কথাটা কি তুমি বলবে নাকি আমি বলবো? কৃষাণুর বাবা বলেন, এমন একটা কথা বলতে আমার রুচিতে বাজছে, তুমিই বলো। তখনই মিঠি বলে, মা, গয়নার ব্যাগে ওনারা একটা কাগজ পেয়েছেন, আর সেখানে লেখা আমি নাকি প্রেগনেন্ট। তখনই কৃষাণু বলে, তুমি নাকি প্রেগনেন্ট এমনটা নয় মিঠি, তুমি প্রেগনেন্ট সেটাই লেখা আছে। কি করে পারলে মিঠি আমাকে ঠকাতে? পরিবারের সবাই আপনারা আমাকে ঠকিয়েছেন, আমার সঙ্গে মিথ্যে কথা বলেছেন, আর স্যার, আপনিও আমার সঙ্গে ছলনা করেছেন। আমি আপনার থেকে অন্তত এটা আশা করিনি। স্বতন্ত্র বলে, আমি মিথ্যে কথা বলেছি? কৃষাণু, তোমার কোথাও ভুল হচ্ছে, ভুল বুঝছো তোমরা। কৃষাণুর মা বলেন, ছি 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 ছি, আমরা তো ভাবতেও পারছি না। কৃষাণুর মামি বলেন, আপনারা আমাদের বাড়ির ছেলের ভালো মানুষের সুযোগ নিয়েছেন, তার ভালোবাসার সুযোগ নিয়েছেন। কৃষাণও চিৎকার করে বলছে, আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন, এই বিয়ে আমি মানি না, এই সম্পর্কও মানি না। আর এই সব কিছু মিঠি শুধু অবাক হয়ে দেখছে। কৃষাণুর প্রত্যেকটা কথা মিঠির বুকে গিয়ে লাগছে। এই মানুষটাই ভালোবাসার কথা বলেছিল, বিশ্বাস ভরসার কথা বলেছিল, আর সে আজ একটা কাগজকেই বিশ্বাস করছে। মিঠি বারবার করে বলছে সে এই কাগজটা মিথ্যে, তবুও কৃষাণু মিঠিকে অবিশ্বাস করছে। আর এই সব কিছু মিঠিকে বড্ড আঘাত করছে। হয়তোবা মিঠি এই সংসার, এই বিবাহিত জীবন, এই বাড়ি সব কিছু ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তবে যাওয়ার আগে শেষবারের জন্য কৃষাণুকে বোঝাবে মিঠি। কমলিনী বলে, দিদি, আপনাদের ভুল হচ্ছে, আমরা আপনাদের মিথ্যে কথা বলিনি, এই কাগজটাই ভুল। হ্যাঁ, এটা ঠিক, প্রথমের দিকে ডক্টর ভেবেছিলেন মিঠি প্রেগনেন্ট, তবে পরে সব রিপোর্ট করার পরে সব কিছু ভালোভাবে দেখার পরে উনি বললেন মিঠির টিউমার হয়েছে, আর আমরা সেটারই অপারেশন করেছিলাম। তখনই কৃষাণুর দিদি বলে, যদি সেটা হয়েও থাকে আমার ভাইকে কেন জানাননি? কৃষাণু বলে, আমি তো সবসময় আপনাদের পাশে ছিলাম, তবে সেই বিষয়টি আমাকে কেন জানানো হয়নি? তখনই স্বতন্ত্র বলে, একজন মেয়ের পক্ষে এই কথাটা বলা কি খুব সহজ ছিল? কৃষাণু, তুমি তো সবসময় মিঠির পাশে ছিলে, মিঠিকে ডিপ্রেশন থেকে বার করতে চেষ্টা করছিলে, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মনে করে দেখো তো, একটা সময় ছিল যখন মিঠি তোমাকে ইগনোর করছিল, তোমার সঙ্গে মিঠি কথা বলতে চাইছিল না, তুমি যেচে পড়ে ওর সঙ্গে কথা বলছিলে, তবুও মিঠি তোমাকে অ্যাভয়েড করছিল, কারণ মিঠি তোমার সঙ্গে ছলনা করে তোমাকে মিথ্যে বলে বিয়ে করতে পারতো না কৃষাণু। মিঠি তোমাকে ঠকানোর কথা ভাবতেও পারে না, আর সেজন্যই মিঠি তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছিল। এই বিয়েটার ব্যাপারেও আমরা তখনও কিছু ভাবিনি, কিন্তু যখন আমরা জানতে পারলাম মিঠি প্রেগনেন্ট নয়, বরং তার টিউমার হয়েছে, তারপরেই মিঠি তোমার সঙ্গে মন খুলে কথা বলেছে। তুমি তো একজন ডক্টর, তুমি কি এই সব কিছু বোঝো না? স্বতন্ত্র কমলিনী এত কথা বলছে, আর কৃষাণু এই পুরো বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না, তাদের কথাকে বিশ্বাস করছে না, যেটা মিঠিকে আরও বেশি যন্ত্রণা দিচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, কৃষাণুর পরিবার সিদ্ধান্ত নিয়েছে এই বিয়ের বাকি নিয়মকানুন আর হবে না, অর্থাৎ বৌভাত, ফুলসজ্জা কোনো আয়োজন করা হবে না। আর যেটা মিঠিকে বড্ড আঘাত করেছে, হয়তোবা কমলিনীদের সাথে বাড়িতে ফিরে যাবে মিঠি, হয়তোবা একটা সময় পরে আসল সত্যি সামনে আসবে।
তবে ভালোবাসার মানুষের এমন আচরণ মিঠি কি কখনো ভুলতে পারবে? আর বর্ষার মতন মানুষ যারা কিনা পরিবারের মানুষের ক্ষতি করে, তাদেরকে কি কখনো ক্ষমা করা যায়? বুবলাই হয়তো এবার বুঝতে পারবে বর্ষাকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে সে কতটা ভুল করেছে। বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।